আমাদের মানে আমাকে অ্যালাউ করবে কিনা। আচ্ছা বেশ, সেটাই হোক। এখন শান্ত হয়ে ওয়েট করো, বেরোলে আমরা ভেতরে যাবো। আমি মেয়েটা চোখের জল থামাতেই পারছি না। এখন রাগারাগি করে কোনো লাভ নেই। একটা সময় ছিল যখন শঙ্কর তোমার বারবার ফিরে আসতে বলেছিল লাইফে, তুমি বারবার রাজি হনি, বারবার রাজি হনি। জানি স্যার, এখন সব দোষ তো আমার। কেউ তোমায় দোষ দিচ্ছে না মা, কিন্তু তোমার কয়েকটা সত্যি বুঝতে হবে। তোমার লাইফে শঙ্কর যতটা ইম্পর্টেন্ট, শঙ্কর লাইফে তুমিও ততটাই ইম্পর্টেন্ট। তুমি শঙ্করকে ছাড়া থাকতে পারবে না, শঙ্খ তোমাকে ছাড়া থাকতে পারবে না। দুজন দুজনে করবে, বারবার ভুল করবে। যাওয়াটা কোনো সমাধান নয় কারোর জন্য না। একটু সময় নাও। শঙ্খ, কেমন আছো এখন? ভালো আছি বললেই হলো? কি কাণ্ডটা বাঁধিয়েছো বলো তো? আমাদের তো হাত পা ঠান্ডা হয়ে যাবার জোগাড়। তুমি আমাদের কথা একবারও ভাববে না শঙ্খ। শরীর খারাপ কেউ নিজে ইচ্ছে করে? শরীর খারাপ হওয়ার থাকলে শরীর খারাপ হবে, সেটা কি করার আছে? তুমি অন্তত এই কথাটা বলো না শঙ্খ। আসলে তুমি না খুব খুব চিন্তা ভাবনা করো। আজকে যেটা হয়েছে এটা তোমার সেই চিন্তারই ফল। চিন্তা করার আগে তোমাকে ভাবতে হবে তুমি কার জন্য চিন্তা করছো। তোমার চিন্তার দাম সে কতটা দেয় সেটাও দেখতে হবে। যাই হোক, ডাক্তারের সঙ্গে আমার ডিটেলে কথা হয়েছে। ওনারা বলছেন যে তোমাকে 2 দিন অবজারভেশনে রাখবে। তারপর ওনারা ঠিক করবে যে অপারেশন করতে হবে কি হবে না। এই 2 দিন তোমার অপারেশন হচ্ছে না, কিন্তু এই 2 দিন তোমাকে যেরকম ভাবে নিয়ম মতো চলতে বলবে তোমাকে ঠিক সেইভাবে সেই নিয়মেই চলতে হবে। তার সঙ্গে উপরন্তু তোমাকে যেটা করতে হবে, যত সব আজে বাজে চিন্তা তোমাকে ঝেড়ে ফেলে দিতে হবে। জেনে রাখো, তোমার যদি শরীর খারাপ হয়, যদি কিছু হয় সেটা আমাদের হবে, কারো কিচ্ছু হবে না। অন্য কারো কিছুতে এসে